কাপ্তাই চট্টগ্রামের ভূস্বর্গ বলা চলে। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই জায়গাটি অনন্য করে তুলেছে। পাহাড়ি উঁচু নিচু টিলার উপর গড়ে ওঠা এই জায়গাটি কাপ্তাইয়ের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন স্থান। এখানে আছে লুসাই পাহাড় থেকে ধেয়ে আসা কর্ণফুলী নদী ও সুউচ্চ পাহাড়ের ভিউ। আশেপাশে আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড ও একটি রেস্টুরেন্ট। আছে পাহাড়ি জিনিসের দোকানও। মাত্র 30 টাকার টিকিট কেটে পার্কটিতে ঢুকে আপনি চাইলে 250 টাকা খরচে কাইকিং করতে পারেন নদীতে। তারপর থাকছে নিসর্গ পট হাউসের কথা। প্রিয় মানুষের কাছে এটি বেশ পরিচিত একটি নাম। কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় কর্ণফুলী নদীর তীর ঘেঁষে তৈরি করা হয়েছে সুন্দর এই ইকো রিসোর্টটি। এই ইকো রিসোর্ট প্রতিনিয়ত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে। থাইল্যান্ডে প্রথম পট হাউস তৈরি করা হয়, সে আদলে কাপ্তাই তৈরি করা হয়েছে দেশের সর্বপ্রথম এই পট হাউসগুলো। এই ইকো রিসোর্টটি মোট 9টি কটেজ দিয়ে তৈরি করা হয়। জন প্রতি 2,500 থেকে 3,000 টাকা বাজেটে থাকা যায় এই কটেজগুলোতে। পট হাউসে প্রবেশ করলে দেখা যায় উঁচু নিচু পাহাড়ের অপরূপ দৃশ্য এবং পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা কর্ণফুলী নদী। তালিকার পরের নম্বরে আছে প্রশান্তি পার্ক ও পিকনিক স্পটের নাম। প্রাকৃতিক সৌন্দর্যের গল্প শুনে মুগ্ধ হয়ে অনেকেই ছোটেন পাহাড়ের দিকে। এর সঙ্গে লেক কিংবা নদী যোগ করতে চাইলে রাঙামাটির কাপ্তাই হতে পারে সেরা একটি জায়গা। চাইলে তাঁবুতেও রাত কাটাতে পারেন। এজন্য সবচেয়ে উপযুক্ত একটি জায়গা হলো প্রশান্তি পার্ক। কাপ্তাই চট্টগ্রাম সড়কের কোল ঘেঁষে তৈরি করা এই পার্কটি আসলেও প্রশান্তির। শান্ত হ্রদ ও বুনো সবুজ পাহাড়ি দৃশ্যের অপূর্ব মিলনের এই জায়গাটিতে স্বচ্ছ জলে রোমাঞ্চকর কাইকিং এর অভিজ্ঞতা নিয়ে বাকি সময় মাচাং, কুড়েঘর, দোলনা ও বাগানে ঘোরাঘুরি করে নিমিষে কাটিয়ে দেওয়া যায়। বিনোদন কেন্দ্রটিতে আছে ফ্যামিলি কটেজ, জুম ঘর, কাপল ও ব্যাচেলর রুম। রয়েছে ক্যাম্পিং এর ব্যবস্থাও। পার্কটা কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত হওয়ার কারণে এর আশেপাশের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। প্রশান্তি পার্কে প্রবেশের জন্য মাত্র 30 টাকা মূল্যের টিকিট কাটতে হয়। এছাড়া কাইকিং কিংবা ক্যাম্পিং অথবা খাবারের জন্য আলাদাভাবে মূল্য পরিশোধ করতে হয়। তালিকার পরের নম্বরে আছে চিতমরম বৌদ্ধ বিহারের নাম। প্রশান্তি পার্ক পেরিয়ে সামান্য দূরত্বে অবস্থান করছে চিতমরম ঘাট। এই ঘাটে এসে নৌকা পারাপারের দৃশ্য দেখতে দেখতে চাইলে পার হয়ে চলে যাওয়া যায় নদীর অন্য পারে। মাত্র 10 টাকার লোকাল বোটে চড়ে ওপারে গিয়ে সেখানকার জীববৈচিত্র্য কিংবা প্রকৃতির অন্যরকম আবেশ আপনাকে বিমোহিত করবে সে কথাও নিশ্চিত। অনেকটা থাইল্যান্ডের প্যাগোডা স্টাইলে তৈরি করা এই গির্জাগুলো দেখতে বেশ ভালোই লাগে। এখানে এক ঝাঁক কবুতরের উড়ে বেড়ানোর দৃশ্য কিংবা নদী পাড়ে ছোট বাচ্চাদের খেলার দৃশ্যগুলো চমৎকার। কিছুটা সামনে গেলে পাবেন বেশ কিছু বৌদ্ধ মন্দির। এছাড়া এখানকার আদিবাসীদের জনজীবন চাইলে ঘুরতে ঘুরতে উপভোগ করতে পারেন। এরপর থাকছে নেভি ক্যাম্পের কথা। কাপ্তাইয়ের নতুন বাজার পার হয়ে সম্পূর্ণ পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে যেতে হবে কাপ্তাইয়ের আরো একটি জনপ্রিয় পর্যটন স্থান নেভি ক্যাম্পে। কাপ্তাই হ্রদের পাশ দিয়ে বয়ে যাওয়া উঁচু নিচু পাহাড়ের রাস্তা ধরে যেতে যেতে মনে হবে এ অন্য এক জগৎ। নেভি ক্যাম্পে নেমে রাস্তার উপর থেকে ঘন সবুজ ছায়া ঘেরা হ্রদের দৃশ্য দেখে বিমোহিত হবেন যে কেউ। মাত্র 30 টাকার টিকিট কেটে এই স্পটটির ভেতরের জায়গাগুলো এক্সপ্লোর করে নিতে পারেন। বাচ্চাদের জন্য এখানে আছে বিভিন্ন ধরনের রাইড। এছাড়াও এ জায়গাটিতে আরো আছে রেস্টুরেন্ট ও কটেজ। পাহাড়ের এক পাশ থেকে সিঁড়ি বেয়ে উঠে অন্য পাশে নেমে চাইলে পানিতে ভাসমান সেতু পার হয়ে যাওয়া যায় লেকের অন্য পাশে। চাইলে এই অ্যাডভেঞ্চারটা করে নিতে পারেন পাহাড়ে চড়ে। নেভি ক্যাম্পের পিকনিক স্পট পার হয়ে যেতে পারেন লেকশোর পিকনিক স্পটে। যেতে যেতে জীবতলী আর্মি ক্যাম্পে নেমে চাইলে এখান থেকে লেকের সারি সারি নৌকার অভূতপূর্ব দৃশ্যটি একবার চোখ বুলিয়ে যেতে পারেন। লেকশোর রিসোর্টের কাছে গড়ে ওঠা এই উন্মুক্ত জায়গায় এসে আপনি লেকের সবচেয়ে প্রশস্ত ভিউটি দেখতে পাবেন। দূরে ছোট ছোট দ্বীপ ও চারপাশে লেকের অথই জল দেখে ভালো না লাগার কোনো উপায় নেই। এবার বলবো কাপ্তাইয়ের সবচেয়ে সেরা একটি জায়গার কথা, গর্বাগতি রেস্টুরেন্ট ও হোমস্টে। কাপ্তাইয়ের ছোট্ট একটা দ্বীপে অবস্থিত এই জায়গা যেতে হলে আপনাকে অবশ্যই নৌকা দিয়ে লেক পাড়ি দিতে হবে। এসএসডি ঘাট থেকে 200 টাকা নৌকা ভাড়ায় চলে যেতে হবে এই জায়গাটিতে। দ্বীপের সৌন্দর্য বরাবরই ভিন্ন, তাই এই জায়গায় এসে আপনার মনে হবে এটাই আপনার কাপ্তাই ট্যুরের সেরা অনুভূতি পাওয়ার জায়গাটি। মাচাং ঘর, লিচু বাগান, সাজেকের উঁচু পাহাড়ের সাথে লেকের ভিউ, রাঙামাটি যাওয়ার নৌকাগুলোর ছুটে চলা, সবুজ প্রকৃতি ও নীল জলের লেক, সবকিছুতে পরিপূর্ণ এই জায়গা। এখানে আসার জন্য আলাদা কোনো ফির ব্যবস্থা এখনো পর্যন্ত নেই, তবে আসার আগে অবশ্যই খাবার অর্ডার কনফার্ম এবং হোমস্টে কনফার্ম
কনফার্ম করে আসতে হবে। লেকের মাছ কিংবা দেশি মুরগির দেশীয় খাবারের স্বাদে প্রাণ ভরাতে চাইলে এক বেলাতে মাত্র 300 টাকা বাজেট রাখলেই হবে। আর থাকার জন্য আলাদাভাবে রয়েছে 200 থেকে 300 টাকা বাজেটের হোমস্টে ব্যবস্থা। পিকনিক স্পটগুলো ছাড়াও কাপ্তাইয়ের সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে সেরা অনুভূতি হতে পারে নৌকা দিয়ে লেক ভ্রমণের অভিজ্ঞতা। তাই এসএসডি ঘাট কিংবা কাপ্তাই জেটি ঘাট থেকে নৌকা ভাড়া নিয়ে ঘুরে দেখতে পারেন বৈচিত্র্যপূর্ণ এই জায়গাটি। চট্টগ্রাম শহর থেকে মাত্র 55 কিলোমিটার দূরে অবস্থান করছে কাপ্তাই উপজেলা। রাঙ্গামাটি জেলার এই জায়গাটি নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, যেমন এটি কি রাঙ্গামাটিতে অবস্থিত বা কাপ্তাই রাঙ্গামাটি একই সাথে অবস্থান করছে কিনা। শুরুতে সে কনফিউশনটা দূর করলে বলতে হয় যে কাপ্তাই রাঙ্গামাটির একটি উপজেলা মাত্র। রাঙ্গামাটি আর কাপ্তাই সম্পূর্ণ ভিন্ন দুটো পথে অবস্থান করছে, তাই কাপ্তাই ও রাঙ্গামাটির গাড়িও ভিন্ন। কাপ্তাই যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে কাপ্তাইয়ের বাস কিংবা এই জায়গার অ্যাভেলেবেল কোনো বাস না পেলে চলে আসতে হবে চট্টগ্রামের বহদ্দারহাট কিংবা বাস টার্মিনাল পর্যন্ত। সেখান থেকে কাপ্তাইমুখী এবি ট্রাভেলস কিংবা শাহ আমানত বাসে চড়ে মাত্র 70 থেকে 80 টাকা ভাড়ায় চলে আসতে হবে লিচু বাগান পর্যন্ত। লিচু বাগান থেকে জুম রেস্তোরাঁ, প্রশান্তি পার্ক কিংবা চিতমরম যেতে হলে কাপ্তাইয়ের লোকাল কিংবা রিজার্ভ সিএনজি করে নামতে পারবেন নির্দিষ্ট গন্তব্যে। লোকালে ভাড়া পড়বে জনপ্রতি 30 থেকে 40 টাকা এবং রিজার্ভে 150 থেকে 200 টাকা। আর আপনি যদি নেভি ক্যাম্প, আর্মি ক্যাম্প, করবাগদি কিংবা লেকশোর পিকনিক স্পটে যেতে চান তবে কাপ্তাই নতুন বাজার থেকে লোকাল কিংবা সিএনজি করে চলে যেতে হবে সেসব জায়গাগুলোতে। লোকালে ভাড়া পড়বে জনপ্রতি 30 থেকে 40 টাকা এবং রিজার্ভে 150 থেকে 200 টাকা। খাবার জন্য কাপ্তাইয়ের পিকনিক স্পটগুলোতে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট। এছাড়াও চাইলে লোকাল বাজারের দোকানগুলোতে কম বাজেটে খাবারটা সেরে নেওয়া যায়। থাকতে চাইলে রয়েছে সরকারি রেস্ট হাউস, কম খরচে সেসব রেস্ট হাউসে স্টে করা যায়। এছাড়াও আছে ক্যাম্পিং এর ব্যবস্থাও। কাপ্তাইয়ের কোন কোন জায়গা আপনার ঘুরে দেখা হয়েছে লিখে ফেলতে পারেন কমেন্ট সেকশনে। শেষ করছি আজকের এই পর্ব।